মধ্যপ্রাচ্যে যুদ্ধের উত্তেজনা বাড়তেই হঠাৎ করেই স্বর্ণের দামে লেগেছে আগুন। গত কয়েকদিনের মধ্যেই স্বর্ণের দাম পৌঁছে গেছে প্রায় 2 সপ্তাহের সর্বোচ্চ পর্যায়ে। কিন্তু কারণটা কি? ইরানকে ঘিরে সম্ভাব্য যুদ্ধ। এর মাঝেই ডোনাল্ড ট্রাম্প বললেন এই সংঘাত নাকি 2 থেকে 3 সপ্তাহের মধ্যেই শেষ হতে পারে। এই এক মন্তব্যেই বাজারে বড় পরিবর্তন এসেছে। ডলার একটু সস্তা হয়ে পড়েছে, আর ঠিক তখনই বিনিয়োগকারীরা ঝুঁকে পড়ছেন স্বর্ণের দিকে। ফলে কি হয়? স্বর্ণের দাম দ্রুতই বাড়তে শুরু করে, প্রতি আউন্স প্রায় $4,700 কাছাকাছি উঠে যায়। সহজভাবে বললে, ডলার একটু দুর্বল হলেই স্বর্ণ তুলনামূলক সস্তা লাগে, আর তখনই চাহিদা বেড়ে যায়। কিন্তু গল্পটা এখানে শেষ না, কারণ একই সাথে আরেকটা ভয়ও কাজ করে। সুদের হার যদি বাড়ে তাহলে স্বর্ণের আকর্ষণ কমে যেতে পারে। আর এজন্যই বাজার এখন একদম দোলনার মতো, কখনো দাম বাড়ছে আবার কখনো হঠাৎই কমে যাচ্ছে। মজার ব্যাপার হলো, এই মার্চেই স্বর্ণের দাম প্রায় 11%-এরও বেশি পড়ে গিয়েছিল। মানে কয়েক সপ্তাহ আগে যেটা ছিল বড় ধস, এখন আবার সেটারই উল্টো চিত্র। অন্যদিকে রূপার দাম কিছুটা কমেছে, কিন্তু প্লাটিনিয়াম আর প্লাডিয়াম দুটোই বেড়েছে। শেষ কথা একটাই, এই মুহূর্তে স্বর্ণের দাম নির্ভর করছে শুধু বাজারের ওপরে না, বরং যুদ্ধের পরিস্থিতি কি, ডলারের শক্তি কেমন, আর সুদের হারের ওপর। এই তিনটা বদলালেই স্বর্ণের দাম আকাশ পাতাল বদলে যেতে পারে।